নমস্কার বন্ধুরা, দেখতেই পারছেন আজকে আমি কি রেসিপি নিয়ে আসছি আপনাদের সঙ্গে। দেখুন আমাদের গাছে কত কাঁঠাল ধরেছে। তো এখান থেকে আমি যে কোনো একটা কাঁঠাল তুলে ছিঁড়ে নিব। এইটা নিয়ে নিব, এটা হলেই হয়ে যাবে। তো দেখুন কাঁঠালটা এবার কেটে নিব। তার জন্য সরষের তেল নিয়েছি, বটিতে একটু লাগাই দিলাম, দুই হাতেও লেগে গেছে। কাঁঠালটা এবার কেটে নিব। ছুলে নিয়েছি, এবার এই সামনের অংশটা ফেলে দেব। মাঝখান থেকে দুটো ভাগ করে দেবো, এই যে এইভাবে। তো দেখুন আমি এই সাইজের কেটেছি, আপনি আপনার পছন্দ মতো কেটে নেবেন। আর জল নিয়েছি, জলে ঢেলে দিব সঙ্গে সঙ্গে। তো দেখুন একটা কাঁঠাল কেটে এইটুকুনো হয়েছে। তা আমার মনে হয় আমাদের কম পড়ে যাবে, তো আমি আর একটা কেটে নেব। তো দেখুন সমস্ত কাঁঠালগুলো আমি কেটে নিয়েছি। এবার এক দুইবার ধুয়ে নিব ভালো করে, জল পাল্টে পাল্টে। আজকের যে কাঁঠালের সবজিটা বানাবো, আপনারা যারা খেয়েছেন তারা তো জানেনই, আর যারা না খেয়ে থাকেন একবার হলেও তৈরি করে খাবেন। খাসির মাংসের মতো লাগবে খেতে। এবার ধোয়া কাঁঠালগুলো আমি প্রেসার কুকারে ঢেলে দিচ্ছি। পরিমাণ মতো জল দিয়ে দেব, একটু লবণ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো এবার চুলো জেলে দিয়েছি, দুটো ছিটি মেরে দিব। দুটোর বেশি মারা যাবে না, তাহলে গলে যাবে। বন্ধুরা, আপনারা যারা যারা কাঁঠাল রান্না করে খেয়েছেন তারা তো জানেনই। আজকের ভিডিওটা শুধু যারা রান্না করে খেতে জানে না কাঁঠাল, তাদের জন্যই আজকের ভিডিওটা। মশলার জন্য নিয়েছি দেখুন আদা, রসুন, কাঁচা লঙ্কা। তবে ঝালটা আপনাদের নিজেদের পরিমাণ মতো নেবেন। তো এগুলো আমি বেটে নিয়ে আসতেছি। তো বন্ধুরা, দুটো ছিটি হয়ে গেছে, তুলে নিচ্ছি। আর এটার গ্যাস বেরোনো পর্যন্ত অপেক্ষা করব। যতক্ষণ গ্যাস বেরোবে না অতক্ষণ আমি খুলবো না। কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল পরিমাণ মতো। কেটে রাখা আলু ভেজে নিব একটু। আলুতে রং আসার জন্য অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, সামান্য একটু লবণ দিয়ে দিলাম। নেড়ে চেড়ে লাল করে আলুগুলো ভেজে নেব একটু। আলুগুলো আমি লাল করে ভেজে নিয়েছি, দেখুন কি সুন্দর লাগতেছে। এবার আমি বের করে নিব চুলার থেকে। ফোড়নে কি কি দিচ্ছি দেখুন। জিরে, শুকনো লঙ্কা, গোটা মশলা, তেজপাতা দিয়ে দিচ্ছি। একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু হালকা লাল করে ভেজে নেব। তো পেঁয়াজটা হালকা লাল হয়ে আসছে, এই যে বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি। আর ভালো করে ভেজে নিব বাটা মশলা তেলের সঙ্গে। বাটা মশলাটা হালকা করে ভেজে নিয়েছি। এবার দেখুন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হলদি, লবণ পরিমাণ মতো। একটু নেড়ে চেড়ে একটু ভেজে নিব এই মশলাগুলো। মশলা ভাজা হয়ে গেছে, অল্প একটু জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে আবারও একটু ভালো মতো কষে নেব মশলাটা। তো দেখুন মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে আর সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। এবার একটা জিনিস দেব, এই যে দেখুন খাসির চর্বি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার দিয়ে দিব, আর দিয়ে ভালো মতো কষাবো ঢেকে ঢেকে, যত পর্যন্ত গলে ভিতর থেকে তেল না ছেড়ে আসে তত পর্যন্ত কষাবো। তো দেখুন ঢাকা দিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নিয়েছি। এবার কেটে রাখা টমেটো দিয়ে দিচ্ছি, আরও কিছুক্ষণ কষিয়ে নিব। টমেটোরও ভাজা ভাজা হয়ে যাবে আর মাংসটাও ভালোভাবে গলে যাবে।
দেখুন ঢাকা দিয়ে দিয়ে ভালো মতো আমি মশলা কষে নিছি, আর সুন্দর তেল ছেড়ে আসছে। এই যে দেখুন কাছের থেকে দেখাচ্ছি, আর খুব সুন্দর একটা সেন্টও আসছে। বন্ধুরা, আপনারা তো অনেকে অনেকভাবে কাঁঠাল বানিয়ে খেয়ে থাকেন, একবার এইভাবে খেয়ে দেখবেন, একদম খাসির মাংসের মতো লাগবে কাঁঠাল খেতে। তো মশলা কষানো হয়ে গেছে, একটু পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, এতে করে মাংসটা আর একটু বেশি গলবে। তো দেখুন সুন্দর মতো কষানো হয়ে গেছে, আর মাংসটা গলেও গেছে, সুন্দর একটা কালারও আসছে, সেন্টও বেরোচ্ছে খুব সুন্দর। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আর দেখুন কাঁঠালগুলো সিদ্ধ করেছিলাম, একদমও গলে যায় নাই, আর একদমও নরম শক্তও নেই। এই সাইজের যদি কাটেন তাহলে শুধুমাত্র 2টো সিটি দিবেন। এবার সিদ্ধ করা কাঁঠাল ঢেলে দিচ্ছি। যতক্ষণ জল শুকায় না যায় অতক্ষণ আবার কষাবো। তো দেখুন কাঁঠাল দিয়েও ভালো মতো কষিয়ে নিয়েছি। এই যে দেখুন তেল ছেড়ে দিয়েছে, বুঝতেই পারছেন। তো কষানো রেডি হয়ে গেছে, একদম সুন্দরভাবে কষানো হয়ে গেছে। তবে আমি আমার মতো বানালাম বন্ধুরা, আপনাদেরকে কীরকম লাগবে জানি না। তো এবার একটু পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, বেশি জল দেব না, অল্পই জল দেব। আমি আমার পরিমাণ মতো দিলাম, আপনি আপনার পরিমাণ মতো দিবেন। তো এবার একটু ফুটিয়ে নিব। দেখুন কাঁঠালের সবজি একদম রেডি, কত সুন্দর লাগতেছে দেখুন। ভালো মতো আলুও গলে গেছে, কাঁঠালও গলে গেছে। এই যে দেখুন, এই যে একদম রেডি হয়ে গেছে, এবার ঢেলে নিব। তো দেখুন খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে, আর কতটা সুন্দর লাগতেছে। এই যে দেখুন, আপনি গরম ভাতের সঙ্গে, রুটির সঙ্গে, পরোটার সঙ্গে, যে কোনো জিনিসের সঙ্গে খেতে পারেন, খুবই টেস্টি হয়। আর একবার খেলে খাসির মাংস ফের বারবার আপনি এইভাবেই বানিয়ে খেতে চাইবেন। এই যে দেখুন কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি দেখলেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর নতুন কোনো বন্ধু এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকে এখানেই শেষ করছি, সবাই ভালো থাকুন।